এসএসসি পাস করতে করতে তারা বিভিন্ন দেশের 5টি ভাষা তারা শিখে ফেলে। তারা যখন প্র্যাকটিক্যাল করে সেটার ভিতরে একটা সাবজেক্ট থাকে ওয়েল্ডিং করার, একটা সাবজেক্ট থাকে টাইলসের কাজ করার। বাংলাদেশে কি এগুলো করানো হয়? বাংলাদেশে কিছুদিন আগে নতুন শিক্ষা ব্যবস্থা আসলো, ব্যাঙের মতো কীভাবে লাফাইতে হয় সেগুলো শেখায়, কীভাবে পাখির মতো ডাকতে হয় সেগুলো শেখায়, হাঁস কীভাবে ডাকে সেগুলো শেখায়। এখন সার্টিফিকেট হলো জাস্ট একটা কাগজ, আর কিছুই না। কাগজের ভিতর টাইপ করা কিছু লেখা, এই আর কিছুই না। ঠিক আছে, আপনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন, বাট আপনার ভিতরে কি আছে? করছো বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিচ্ছ, স্কুল গেছো, কলেজ থেকে ফেরত আসছো, এসে খাইছো দাইছো, 8টা-10টার ভিতরে ঘুমাই গেছো, রাত 12টা পর্যন্ত মোবাইল টিপে ঘুমাইছো, সকাল 12টার সময় ঘুম থেকে উঠছো। এই করলে তোমার স্কিল ডেভেলপমেন্ট হবে? আসসালামু আলাইকুম। আপনি কি চাকরি প্রত্যাশী নাকি ব্যবসায়ী, নাকি আপনার ভবিষ্যৎ প্ল্যানিং আপনি ব্যবসা করবেন? যদি আপনার ভবিষ্যৎ প্ল্যানিং থাকে আপনি ব্যবসা করবেন তাহলে ঠিক আছে। আর যদি চিন্তা করেন যে আপনি 16 বছর, 18 বছর, 20 বছর পড়াশোনা করে আপনি একটা চাকরি করবেন, তাহলে সেটা ভুল কনসেপ্ট। কেননা কারণ আপনি 16 বছরে আপনি কি শিখেছেন? ক খ থেকে এবিসিডি থেকে শুরু করে আপনার যে স্নাতকোত্তর পর্যন্ত আপনি যে পড়াশোনা করলেন, বইয়ের ভিতরেই আপনি সীমাবদ্ধ আছেন। যখন আপনি কোথাও ইন্টারভিউ দিতে যাবেন, কোথাও কোনো চাকরির জন্য আপনি অ্যাপ্লাই করতে যাবেন, তখন আপনাকে কি বলা হবে জানেন? আপনি কি ফ্রেশার? আপনি কি নতুন? আপনার কি অভিজ্ঞতা আছে, কি যোগ্যতা আছে? আপনার শুধু সার্টিফিকেট দিয়ে কিন্তু কাজ হয় না, পাশাপাশি দরকার আপনার স্কিল ডেভেলপমেন্ট। আপনার যদি কোনো দক্ষতা না থেকে থাকে, আপনার যদি কোনো কাজের এক্সপিরিয়েন্স না থেকে থাকে, আপনাকে সেখান থেকে বাদ দেওয়ার সম্ভাবনা 80%, 80% সম্ভাবনা আপনার ওই চাকরিটা না হওয়ার। আপনার শুধু যে আমরা আসলে আমাদের যেই পড়াশোনার বা আমাদের শিক্ষা ব্যবস্থা, এটাতে আমূল পরিবর্তন আনা দরকার। বাহিরের কান্ট্রিগুলোতে যদি আপনি দেখেন, তারা এসএসসি পাস করতে করতে তারা বিভিন্ন দেশের 5টি ভাষা তারা শিখে ফেলে। তারা যখন প্র্যাকটিক্যাল করে সেটার ভিতরে একটা সাবজেক্ট থাকে ওয়েল্ডিং করার, একটা সাবজেক্ট থাকে টাইলসের কাজ করার। বাংলাদেশে কি এগুলো করানো হয়? বাংলাদেশে কিছুদিন আগে নতুন শিক্ষা ব্যবস্থা আসলো, ব্যাঙের মতো কীভাবে লাফাইতে হয় সেগুলো শেখায়, কীভাবে পাখির মতো ডাকতে হয় সেগুলো শেখায়, হাঁস কীভাবে ডাকে সেগুলো শেখায়। এইগুলো শিক্ষা ব্যবস্থা শুরু করছেন শিক্ষা ব্যবস্থা নিয়ে। যেখানে কাজ করা দরকার সেখানে কাজ না করে ফাইজলামি শুরু করছে শিক্ষা ব্যবস্থাটাকে নিয়ে। এগুলাকে ধরে জুতাপেটা করা দরকার, বদমাইশ যেগুলো শিক্ষা ব্যবস্থার এই ধরনের পরিবর্তন আনছে। এতে তো আমাদের আগেকার শিক্ষা ব্যবস্থাই ভালো ছিল, কত ভালো ছিল শিক্ষা ব্যবস্থা। না পারলে পাছায় গুলা ধরা মায়ের, এতেই শিখে পোলাপান। আর এখন ওই ব্যাঙ কীভাবে লাফায় সেটা দেখায়, হাঁস কীভাবে ডাকে সেগুলা শিখায়, কীভাবে বিছানা ভাঁজ করতে হয় সেগুলো শেখায়। এই হলো বর্তমান শিক্ষা ব্যবস্থা। বাইরের রাষ্ট্রগুলোতে যান না, বাইরের যে পড়াশোনা করে সেই ছেলেটা যদি এসএসসি পাস করে বা এইচএসসি পাস করতে করতে সে বিভিন্ন দেশের 5টি ভাষা সম্পর্কে সে জানতে পারে। আপনি এবং বাইরের দেশের একটা ছেলে যদি চাকরিতে অ্যাপ্লাই করে, সে কয়টা দেশে অ্যাপ্লাই করতে পারবে আর আপনি কয়টা দেশে অ্যাপ্লাই করতে পারবেন? সে সফল হবে না আপনি সফল হবেন? সেই সফল হবে, আপনি সফল হতে পারবেন না, কারণ আপনার যোগ্যতা কম। আপনি ঠিক আছে, আপনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন, বাট আপনার ভিতরে কি আছে? আপনি যখন একটা প্রতিষ্ঠানে যাবেন আপনি চাকরির জন্য, আপনার শুধু সার্টিফিকেট নিয়ে যাবেন, আপনি কি করবেন সার্টিফিকেট দিয়ে? এখন সার্টিফিকেট হলো জাস্ট একটা কাগজ, আর কিছুই না। কাগজের ভিতর টাইপ করা কিছু লেখা, এই আর কিছুই না সার্টিফিকেট। আপনার যোগ্যতার মূল্য খুঁজে মানুষ। যে কোনো একটা কাজে, যে কোনো প্রতিষ্ঠানে আপনি কাজ করতে যান না কেন, সেখানে আপনাকে সর্বপ্রথম দেখা হবে তুমি কি জানো। সুতরাং আমাদের এই শিক্ষা ব্যবস্থা এই পরিবর্তন আনতে হবে। প্লাস দ্বিতীয় হলো আপনাকে পার্সোনালি স্কিল ডেভেলপ করতে হবে। সেটা যাই হোক না কেন, আপনি বসে শুধু রিলস আর টিকটক না দেখে আপনার নিজের স্কিল ডেভেলপ করেন, ভিডিও এডিটিং শিখেন, গ্রাফিক্স ডিজাইনিং শিখেন, ফ্রিল্যান্সিং করেন, আরও অনেক স্কিল ডেভেলপমেন্ট আছে, সেগুলো করেন, সেগুলোতে আপনার কাজ হবে। শুধু এই দেশের দিকে তাকিয়ে থাকলে দেশের শিক্ষা ব্যবস্থা কখন পরিবর্তন হবে তখন আপনি কাজ করবেন? তখন বসে থাকলে আপনারই দিন শেষে আপনারই সাফার করতে হবে, আপনারই ভুগতে হবে, কারণ সরকার আপনার ঘরে চাল ডাল এসে দিয়ে যাবে না ভাই, আপনারটা আপনাকে ইনকাম করে খাইতে হবে। সুতরাং স্কিল ডেভেলপমেন্ট মোস্ট ইম্পর্ট্যান্ট টু ইউ। আপনি স্কিল ডেভেলপমেন্ট করেন, আপনি কাজ জানেন। যারা কাজ জানে তারা বিশ্বাস করেন তারা কেউ না খেয়ে থাকবে না, তারা কেউ বেকার থাকবে না। যে কাজ জানে সে কাজ পাবেই, যে কাজ জানে না তার
তার কাজ জানা উচিত, এবং সে যদি কাজ না জেনে কোথাও অ্যাপ্লাই করতে যায়, কোথাও কাজ খুঁজতে যায়, তাহলে সেখান থেকে তার নিরাশ হয়ে ফেরত আসতে হবে, এবং সে তার কপালকে, তার ভাগ্যকে দোষ দিবে যে আমার ভাগ্যে কিছুই ছিল না। আরে ভাই, তোমার ভাগ্যে তো ছিল। তুমি যখন 20 বছর তুমি যে পড়াশোনা করছো, 16 বছর যে পড়াশোনা করছো, তার ভিতরে তুমি কি স্কিল ডেভেলপমেন্ট করছো? বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিচ্ছ, স্কুল গেছো, কলেজ থেকে ফেরত আসছো, এসে খাইছো দাইছো, 8টা-10টার ভিতরে ঘুমাই গেছো, রাত 12টা পর্যন্ত মোবাইল টিপছো, টিপে ঘুমাইছো, সকাল 12টার সময় ঘুম থেকে উঠছো। এই করলে তোমার স্কিল ডেভেলপমেন্ট হবে? তোমাকে কাজ করতে হবে, তোমাকে তোমার যেই সুপ্ত প্রতিভা আছে সেটাকে জাগ্রত করতে হবে, এবং তোমাকে কাজ করতে হবে। তাহলেই তুমি ভালো একটা সেক্টরে ভালো একটা জব পাবা, এবং ভালো জায়গায় সম্মানের সাথে চাকরি করতে পারবে, অথবা তুমি ভালো একটা কাজ করতে পারবে, নিজে উদ্যোগ নিয়ে অনেক কাজ করতে পারবে, নিজে ভালো উদ্যোক্তা হতে পারবে। মাথায় ভালো ভালো বুদ্ধি ইনস্টল করো, এবং সেই মোতাবেক সামনে এগিয়ে চলো, কাজ করো, সফল তুমি হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।